প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবে আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে আমরা যদি হাত তুলেছি এটা যদি আল্লাহ কবুল করে লাই মাফ করতে পারে না? অবশ্যই পারে। চলে গেলেন যাই আস্তে আস্তে করে এরকম ভাবে জিবরাইল আমিন হযরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হযরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন শুনতে ইব্রাহিম নবী বলে ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ব্যাস এতটুকু এসে গেল। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরতে জিবরাইল আমিন এরকম ভাবে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়ে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। যাও তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভালো লাগবে। আমরা জোরে জোরে পড়বো বলি ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আস্তে বলবো না জোরে বলেন ইনশাআল্লাহ জোরে হবে। তো আসেন আমি একটা আল্লাহ জান্নাতি হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। আমরা জান্নাতি হতে চাই সবাই রাজি আছি? একটা বিষয়ের উপরে আলোচনা করব। কারা কারা জান্নাতি হতে চায় হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না রে তাকবীর। হাত কি নামাতে বলা হচ্ছে একটু তুলে রাখেন না না রে তাকবীর। আচ্ছা মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। আওয়াজ নাই মুরারি স্যার মানুষের। আলহামদুলিল্লাহ। জেনে রেখেন আমরা জান্নাতি হতে চাই। আচ্ছা এমনি এমনি কি জান্নাত পাওয়া যাবে?
জান্নাত হতে গেলে আগে নেতা চিনতে হবে। চাকরি আগে না ডিউটি আগে? আগে ডিউটি, তারপরে আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি তারপরে ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? তাহলে জান্নাতি হতে গেলে আগে নেতা চিনতে হবে। কি করতে হবে? নেতা চিনতে হবে। আগে চাকরি তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল। নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকার যুগে বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলেনি কেন? ভুল বলছি না ঠিক বলছি? আমি এই সমস্ত নেতার কথা বলিনি। মনে করেন আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলে আমরা নবীকে মানতে চাই না? দিল থেকে নবীকে ভালোবাসবো তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করার দরকার আছে না? জোরে বলেন আছে না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আগে নেতা চিনতে হবে। কোন নেতা? আল্লাহ। যে নেতাকে আগে চিনতে গেলে নবী বলছে নবীর ভালোবাসা তখনই আসবে। আচ্ছা, শুধু ভালোবাসলেই কি নাজাত? তাহলে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, নাজাত পাবে তো? কে ভালোবেসেছিল? আবু তালেব নবীকে ভালোবাসে না? অনেক ভালোবেসেছিল, নাজাত পাবে না? নাজাত পেতে গেলে আল্লাহ নবী বলছেন মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে দিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলো। সুন্নাতকে। আগে কাকে? সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা অন্তরে চলে আসবে আমরা কি পাবো? জান্নাত পেয়ে যাব। কথা বলতে হবে তো একটু। মুরারিসার মানুষ চুপ করে বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগবে? এখন বলেন, আল্লাহ করে এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে? বাড়ছে না? অনেক বেড়ে গেছে। এই মুরারিসায় আই থেকে 15 বছর আগে এত জলসা হতো? জোর করে কথা বলো। হতো? হতো না। এখন দেখেন এক একটা পাড়ায় 4টে করে জলসা। আচ্ছা বলো তো যুবক, এত জলসা বেড়ে এর ফলে কি একটা বিড়িখোর কমেছে? জলসাও বাড়ছে, বিড়িখোরও বাড়ছে। এখন বিড়ি ছেড়ে দিয়ে গ্যাজাই টান মারছে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে আমাদের সমাজে এখন এমনও অনেক যুবক আছে দেখেন জলসার মাহফিল বাড়ছে, মাতাল বেড়েছে না? জোর করে বলো। বেড়েছে না? অনেক বেড়ে গেছে। আবার আমি একটা ভিডিও দেখছিলাম, একজন 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, যদি একবার 1 কোটি টাকা পেয়ে যায়, আল্লাহ তুমি চিন্তা করবে না তোমার যে কি ইবাদত করব? আল্লাহ চিন্তা করবে? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই আব্বারা। তাহলে এই সমাজে সব ডেভেলপ হয়, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, নেতা চিনবো, আল্লাহ কবুল করে নেবে। আর একটু জোরে হয় না আমার ভাইরা? তাহলে নবীর সুন্নতকে আগে মানবো, বলি ইনশাআল্লাহ। কার সুন্নতকে মানবো? রাসূলের সুন্নতকে মানবো, আমার আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, আমরা অনেক সময় ভাত খাই না? কথা বলবেন, খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো। আমরা ভাত খাই তো? যখন ভাত খাবেন আপনি আপনার স্ত্রীকে বলবেন, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন, যাদের মা আছে মাকে বলবেন, মা আমাকে দস্তরখান দাও, দস্তরখান না দিলে আমি ভাত খাবো না। কি না দিলে? দস্তরখান। যখনই ভাত খাবেন দস্তরখান বিছিয়ে ভাত খাবেন। কি বিছিয়ে? জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না?
কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে একদিন আনাস আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। এই ক্যান্ডেল ফেলে যাবে, আরো জোরে বলো। মা ডান দিক না পেলে বাম দিক নিবে, যাও নবীর কাছে চলে যাও। নবীর দরবারে গোলামতি করতেন, উজুর পানি জুতো মুবারক বাবুর কাজ করতেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না হুজুর, বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। আবার নবীর কাছে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো ডান দিক চাইলাম এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে নিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ডান দিক বাম দিক সামনের দিকটা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। যাও, মনে কষ্ট করুনি। সেই আনাস দৌড়ে দৌড়ে চলে গেল। বলছেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে না? সাহাবী বলেন, আমি কোনোদিন আগুন থেকে যখনই তুলে নিতাম আমার কাপড় পরিষ্কার। সাহাবারা বলতো, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোরে হয় না? আল্লাহ রাসূলের নবীর হাতের ছোঁয়া, জাস্ট ছোঁয়া লেগেছে। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন, নাম উতবা ইবনে ফারকাত। হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন স্ত্রী। আপনার এরম ভাবে সব খুশবু মাখছে, স্বামীকে নিজেদের দিকে নিয়ে এসছে, খুশবু মেখে মেখে। 4 জন যতই খুশবু মাখে, সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। এখন 4 জন স্ত্রী ধরেছে, স্বামী তুমি তো খুশবু মাখো না, আমরা তো খুশবু মাখি, তোমার গা দিয়ে কেন এত খুশবু? বলছে না, পরে বলবো। বলছে না, এখনই বলতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাত বলে, ও আমার স্ত্রীর আগা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাত আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতে লাগে। আমি উতবা ইবনে ফারকাত প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। অবশেষে আমি আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবীর কাছে গিয়ে আমার রোগ এরকম ভাবে নবীর কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গোস্তাগি maaf করেন, হুজুর আমার রোগ ভালো হয় না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি আজকের দিনে জামাখানা খুলে দাও। হযরতে উতবা জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফুঁক দিয়ে হযরতে উতবা ইবনে ফারকাত শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। যখনই হাতখানা বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ওই শরীরটার উপরে খুশবু চালু করে দিয়েছিলেন। জাস্ট নবী হাতে ছোঁয়া লাগিয়েছে,
আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। এই ছিল আপনার আমার নবী। তাহলে সেই নবীর আগে কি মানবো? ইয়েস, সুন্নত। দিনে যদি একটা মানি, এই মাইকটাকে একবার ডেকে দেন না, দিনে যদি একটা মানি বছরে কটা মানা হবে? যে দিনে একটা মানলে বছরে, আচ্ছা মাসে একটা মানলে বছরে, বলো বলো কথা বলো, 12টা। তাহলে সেই নবী দেখেন, আমরা 1 নাম্বার সুন্নতের উপরে আলোচনা করছি। যখনই ভাত খাবো কি বিছিয়ে খাবো? দস্তরখান বিছিয়ে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বললেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না। তাহলে দেখেন, আটটাকে আমাকে ভাবতে হবে নবী ছোঁয়া, এটাই কাফি। জোরে বলবে না? মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বের হচ্ছে? খুশবু বের হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে খুশবু বের হচ্ছে কেন? আসেম বলছে না বলবনি। বলছে না বলতেই হবে, তোমার মুখ দিয়ে খুশবু বের হয় কেন? আসেম বলছে না চলে যাও, বলবো না, পরে বলবো। বলছে না আজ কি বলতে হবে? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলেছিলেন? বাবা শুনে রেখে দাও। আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী, আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর আসলেন। আমি আসেম আল্লাহ নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আজকে দিনে একটু আমায় কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম কোরআন খানা পড়ে। হযরতে আসেম বলে, আমি আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ি। আল্লাহ নবী কোরআন খানা শুনে আমি আসেম কোরআন খানা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী আমি আসেমকে ডাকি, ও বাবা আসেম চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে আসেম, বাবা মনে কষ্ট লিওনি, তুমি যা কোরআন পড়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম চলে যাও, আজকে দিনে আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, বাবা আসেম তুমি এখান থেকে চলে যাও। আজকে দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো। জিহ্বাখানা বার করলেন হযরতে আসেম থুতুখানা, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম থুতুটা লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। জাস্ট নবী থুতু লাগিয়েছে। তাহলে এটা হলো 1 নাম্বার সুন্নাত। আচ্ছা একবার দরুদ পড়েন তো, আল্লাহ তারপরে গলা টানছে কেন? খুব কষ্ট হচ্ছে, একদম শরীরের উপরে প্রেসার পড়ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা টেনে নিচ্ছে গলাটাকে একটু সরু করে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার হলো আপনার আমার জন্য, ভাষা একটু 1 নাম্বার হলো আপনার আমার জন্য এরকম ভাবে। তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা অনেকে স্যুট পরে আছি না, এগুলো কি পরে আছে? আমি রিকোয়েস্ট করব ভাইগুনি একটু চলে আসো না, তোমরা দাঁড়িয়ে আছো, খারাপ লাগছে দেখতে। কথা বললে শুনবে না? ওদেরকে ডাকলে আবার পালিয়ে যায়। এই ছেলেগুলো পকেটে হাত রেখে দেখো, চলো আল্লাহ কবুল করে না। তাহলে এই দুটো কি ব্যাসের জন্য টানছে? এই দুটো, তাহলে এই দুটো কি কেটে দাও, এই বক্সগুলোকে হালকা এইদিকে ঘুরে দাও, ওতে সাউন্ড বাড়িয়ে দাও, তাহলে তো হয়ে যাবে।
জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। তো আলহামদুলিল্লাহ, তাহলে আজ আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেন। আমরা অনেকে শেষ করি না, আমার দিকে খেয়াল করেন, হয়তো 12:30 পর্যন্ত আলোচনা হবে, যে তার মধ্যে শেষ করতে হবে আমাকে। জেনে রেখে দেন খুব শর্ট ভাবে, অল্প টাইমে কিছু বেশি কথা যেন আল্লাহ শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবে না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, আমরা যখন সুদ পড়বো আমরা আগে ডান পা দেবো। কোন পা? জোরে সবাই মিলে বলো না, ডান পা। যখন পায়জামা পরবো আগে কোন পা? ডান পা। আপনি পাঞ্জাবি পরছেন, ডান হাত, ডান হাত। জ্যাকেট পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারুর কাছে কিছু নিচ্ছেন, ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, কাউকে কিছু দিবেন, ডান হাত। আপনারা পায়জামা পরবেন, ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তোরা, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম, যা তোরা এখান থেকে চলে যা। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, তাহলে আমরা কোন সাইড? জোরে বলো, জোরে বলো। রাইট সাইড। আমাদের আজ থেকে যখনই জামা পরবো কোন সাইড থেকে? ডান সাইড। জেনে রেখে দেন এটা হলো 2 নম্বর। আমরা অনেকে নখ কাটি না, এই আগুলটার নাম কি? কোন হাতে? কোন হাতে সাদা আগুল? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদা আগুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়া আগুল, ডান হাতের বুড়া আগুল। এভাবে যদি পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটতে পারে। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। সবাই মিলে বলেন না, কি অনুযায়ী? নবী সুন্নত অনুযায়ী। যুবক, তাহলে ভাবা লাগবে আপনাকে আমাকে, আজকে এই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে আমরা একটা একটা করে সুন্নত মানবো। কোন নবী? আগে বলেছি নেতা চিনতে হবে, আমরা আল্লাহর জান্নাত পাবো। জান্নাতি হতে গেলে 3টে কাজ করা লাগবে। 1 নাম্বার, নেতা চিনতে হবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে। জোর করে বলো না, পারে? পারে না। নাক ছাবি পারে না। কালারিং শাড়ি পরতে পারে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহর নবী আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে 2 জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে। সবাই মিলে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা তুমি কোথা থেকে? যাও। আমিনা চলে গেলেন। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? বলছে, আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে, যাও তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে। আমিনা তুই কোথা থেকে খুশবু পাস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে হয় না? আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, আব্বা আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমার মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আব্বা বালিতে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে দিয়ে চলে যাস না, তুই
চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমি না, তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা কুয়ার কাছ থেকে তোমার বাড়িতে পানি পৌঁছে দেবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? ঠিক করে বলো। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে নবী বেশি ভালোবাসে। পূর্বের নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করতেন। 4 জায়গায়। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় নবী, আমরা উম্মত কি নবীকে ভালোবাসি। যুবক দেখো মুস্তাফা কতটা নবীকে মহব্বত, উম্মতকে ভালোবাসে। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, চলে গেলেন। আচ্ছা বলো দেখিনি, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? বলতে পারবো? কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক তামাম নবীদের কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরতে আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক তামাম নবীদের হযরতে নূহ নবীকে কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আবু জেহেল চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের দিনে আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হলো না? তাকবীর দেখি তো না রে, তাকবীর। কাদের চিন্তা করলো? 1 নাম্বার, জোরে বলো। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা ছেড়ে দেব? জোর করে বলো। এটা মুরারি স্যার মানুষের মতো, এটা আমাকে ইমাম সাহেব চাচাজি বলছিলেন যে এখানটা হচ্ছে মিনি পাকিস্তান, ঠিক কি না? তাহলে তোমাদের এই আওয়াজ জোর করে বলো, বাঘের মতো আওয়াজ করে বলা লাগবে। যদি কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কি ছেড়ে দেবো? ছাড়া যাবে না, জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে 1 নাম্বার, নবী উম্মতের চিন্তা করলো, দুনিয়ায় এসি উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? তোমাদের বিরক্ত হচ্ছে নাকি? জি
হবে এখন? কিন্তু 12টা বেজে গেছে তো, 12:30টায় শেষ করতে হবে, জেনে রেখে দেন। আর আলোচনা লম্বা করব না, কারণ 2 নাম্বার, আল্লাহ রাসূল যখন আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে শুনো ভাইগুলো, আজরাইল ফেরেশতা নবী জান কবজ করতে গেছে, আল্লাহ নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতে এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল, তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের কষ্ট? 2 নম্বর, কাদের চিন্তা করলে? উম্মতের চিন্তা। 3 নাম্বার, যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? এখন আমরা দরুদ পড়ি কার উপরে? আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলো। নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হলো না? আর ফেরেশতারাও মারা যাবে। কারা কারা মারা যাবে? ফেরেশতারা সবাই মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন? 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন জিবরাইল বলবে, আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। এ মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই, পালা। প্রথম দিন পাঠিয়ে দিয়েছে, নেক্সট দ্বিতীয়বার আসছে, আজরাইল কে এসে বলছে আজরাইল বলো দেখিনি আজকে দিনে তোমার জান কবজ করব, কোন দিক দিয়ে? আজরাইল তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল, যে আজরাইল এই পা দিয়ে আল্লাহ, আমি হেঁটে হেঁটে যাই তুর পাহাড়ে, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে চোখ? ডান চোখ। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে আজরাইল যা। সেই মুসা, সেই আজরাইল বলছে আল্লাহ আমি তো সবার জান কবজ করলাম, আল্লাহ তুমি আমায় ছেড়ে যাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে এখন আজরাইলও নাই, যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। প্যান্ডেল ফাটার মতো আওয়াজ দিয়া লাগবে, জোরে বলেন। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে হাবিবের উপরে। আবার আল্লাহ 4 জন ফেরেশতাকে কুদরতি ভাবে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, তুমি আমার চলে যাও, আমার নবীকে কবর থেকে তুলো। আমার 3 নম্বর আলোচনা হচ্ছে নবীকে কোথা থেকে তোলা হবে? কবর থেকে তুলে কাদের চিন্তা করবে? উম্মতদের চিন্তা। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে, বলবে আল্লাহ নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমি যে মারা গিয়েছি না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, তুমি এখান থেকে পালাও। মাটিও বলতে পারবে না।
জিবরাইল চলে যাবে, আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে। আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যা তুই এখান থেকে চলে যা, জিবরাইল আমিন চলে যা, তুই মাটিকে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায়। মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না। বলো, কেননা বর্তমানে বিলালের কবর আল্লাহ রাসূলের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো। কোন দিক থেকে? কথা বলো, কথা বলো। পায়ের দিক থেকে। এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। বিলাল কালো বলে, সেই বিলালের একটু কালো বলে কেউ মুসাফা করতো না। কোন বিলাল? এত কালো ছিল। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ, খুব কালো রঙের দেখতে। মনে বড় দুঃখ নিয়ে নবীর কাছে যে হাজির, হুজুর আমি কালো বলে হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলে। যে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না হুজুর, এই জন্য আমার মনে বড় দুঃখ। হুজুর আমি কি জান্নাতীও হতে পারবো না? আল্লাহর নবী বলছে তোমায় কোনো মেয়ে বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও তুমি অমুকের বাড়িতে চলে যাও, যে এই চিঠিটা দেখাবে। কিটা দেখাবে? চিঠি। চিঠিটা দেখালে মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, কি ব্যাপার? আল্লাহর নবী পাঠিয়েছে। সালাম দিলেন। আল্লাহর নবী আপনাদের কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ওই যে তুমি এত কালো লোক আর তোমার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালা এখান থেকে। হযরতে সাদ তিনি কি করলেন? মন খারাপ করে নবীর দরবারে চলে এসেছে। এখন মেয়েটা তার আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ তখন মেয়েকে বলে মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করার জন্য এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখন এই কথা বলেছে, এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? বাপ নবীর দরবারে চলে গেছে। কি ব্যাপার হুজুর? আমার কন্যার সঙ্গে আপনার সাদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, স্ত্রীর কি করে আমি দিন মোহর আদায় করব? হুজুর আমার কাছে কানাকুড়ি টাকা নাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি এখান থেকে চলে যাও, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? আল্লাহ নবীর কাছে এক সাহাবী দুইটা সমস্যা নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি চলে যাও, একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। নেক্সট দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকা। আল্লাহ নবী বলছে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী তো লজ্জায় বাড়ি চলে এসেছে। নবীর কাছে এসে বলছে হুজুর আর খবরদার উসমানের কাছে দান চাইতে যাব না। কেন রে? বলছে যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা। দ্বিতীয় দিন গেছে।
দ্বিতীয় দিন গেছে, আবার যে বলছে যাও তুমি আমার উসমানের কাছে চলে যাও আজকের দিনে। এরকম ভাবে নেক্সট দ্বিতীয় দিন চলে গেছে, যাও তুমি আজকের দিনে উসমানের কাছে আবার যাও। বস্তা থেকে তুলো উড়ে উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির, হুজুর প্রথম দিন দেখি, প্রথম দিন কি করে পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন তুলো উড়ে যায়, ওই তুলোকে ধরে আবার বস্তায় ভরে। হুজুর ওই জন্য লজ্জায় চাইতে পারিনি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়ে দিলেন, যা তুই এখান থেকে চলে যা। উসমানকে ডেকে নিয়ে আয়। উসমানকে ডাকছে, উসমান সবাই আমরা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নেই। আরেকটু জোরে হয় না হুজুর, এটাকে আবার তুলে খেয়ে নেই। আল্লাহ নবী বলছে, উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। সাহাবীকে তৃতীয় দিনের দিনে যে বলছে, যা আমার উসমানের কাছে চেয়েই দেখ।